ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি সোনাকে সাথে নিয়ে কুন্তলার বাড়িতে জীবিত রুডিকে দেখালো দীপা। সেনগুপ্ত বাড়ি থেকে যখন সবাই দীপাকে তাড়িয়ে দেয় তখন সূর্যের জন্য মন্দিরে গিয়ে কান্না করতে থাকে দীপা। তখনই সূর্য এসে দীপাকে বলে, এই মন্দিরে কোনো এক সময় আমি 7 পাকে বাধা পড়েছিলাম। এটা শুনেই দীপা বুঝতে পারে সূর্যের আস্তে আস্তে সব কিছু মনে পড়ছে। কিন্তু তখনই সেখানে উর্মি এসে সূর্যকে টানতে টানতে নিয়ে চলে যায়। তখন দীপা বুঝতে পারে সূর্যকে বাঁচাতে হলে প্রথমেই উর্মির খেলা শেষ করতে হবে। আর সোনা যে রুডির আত্মা দেখেছে এই ভুল ধারণাটাও ভাঙাতে হবে। এই সব কিছুর পিছনে যে একমাত্র কুন্তলা রয়েছে তা প্রমাণ করতেই হবে। তারপরেই দেখা যায় হঠাৎ করে কুন্তলার বাড়িতে গিয়ে চাদর মুড়ি দেওয়া একজনকে দেখতে পায়। আড়াল থেকে দীপা দেখতে পায় ওটা অন্য কেউ নয়, রুডি। জীবিত রুডিকে মৃত নাটক সাজিয়ে সবাইকে ফাঁসিয়েছে কুন্তলা। কিন্তু দীপা ভাবে আমি এই কথা বললে কেউই বিশ্বাস করবে না, তাই সোনাকে দেখাতে হবে। কিছুক্ষণ পরেই সেনগুপ্ত বাড়িতে গিয়ে সোনাকে বলে, রুডি যে জীবিত আছে তার প্রমাণ নিজের চোখে দেখার জন্য আমার সাথে চল। দীপার কথা শুনে অবাক হয়ে যায় সোনা। তবে রেগে গিয়ে দীপাকে বলে, তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আর কোনোদিনও আমাদের বাড়িতে আসবে না। দীপাও বলে, ঠিক আছে, আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে আর কোনোদিনও তোদের জীবনে ফিরে আসব না। অন্যদিকে দেখা যায় রুডিকে নিয়ে যখন কুন্তলা ষড়যন্ত্র করতে থাকে ঠিক তখনই সোনাকে নিয়ে হাজির হয় দীপা। জীবিত রুবিকে দেখে হতবাক হয়ে যায় সোনা। মা আর ছেলের ষড়যন্ত্র জেনে যায় সোনা। এভাবেই যেন কুন্তলার খেলা শেষ করতে পারে দীপা। তোমরাও কি এটাই চাও? অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।